আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে পরিবেশ রিলেটেড যে বইগুলো আছে সেই বইয়ের নাম, প্রকাশকাল, লেখক এবং বিষয়বস্তু। শুধু ইউজিসি নেট এবং সেটের ফার্স্ট পেপারে আসে না, কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজেও এই কোশ্চেনগুলো থেকে এসে থাকে এবং বিএড, ডিএড যে টেট পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা মানে আসতে পারে এবং যেটা হচ্ছে গিয়ে ডিএলএড যারা করছে তাদের কিন্তু পরিবেশ বিজ্ঞানে এই চ্যাপ্টারটা আছে। তো সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তাই এটা কিন্তু পড়তে পারো বা মনে রাখতে পারো। তো ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ম্যান অ্যান্ড নেচার। সেটা লিখেছেন জর্জ পারকিন্স মার্স। তো লেখকের বক্তব্য হলো প্রকৃতি মানুষকে সৃষ্টি করেছে, প্রকৃতিই কিন্তু এই মানুষকে সৃষ্টি করেছে। কিন্তু বর্তমানে মানুষ প্রকৃতির নিয়ন্ত্রণ করছে। প্রকৃতিকেই নিয়ন্ত্রণ করছে কেমনভাবে? যে কৃত্রিম বৃষ্টি তৈরি করছে, ঠিক আছে? তারপরে কৃত্রিম বাতাস তৈরি করছে, এই যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে সে কথা বলেছে। অর্থাৎ পরিবর্তন করছে প্রকৃতিকে। এর ফলে প্রকৃতি ও মানুষের বিপদ অপসরণকারী আর তাই বলেছে প্রকৃতিকে সংরক্ষণ করা দরকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যান অ্যান্ড নেচার গ্রন্থে লেখক জর্জ পারকিন্স বলেছেন যে প্রকৃতিকে সংরক্ষণ করা দরকার। নেক্সট যে এ হোয়াইট হেরন সারাওন জুয়েট। তো সারাওন জুয়েট কী বলেছে? যে এক শিকারী একটি সাদা সারসকে মারার জন্য খুঁজছে। কিন্তু সারসটিকে এখানে যেই বলেছে যে হেরন দেখো সেটি কোথায় রয়েছে তা একটি মেয়ে শিকারীকে বলছে না। তাহলে একজন শিকারী সে কী করছে? যে একটা সাদা সারস আছে তাকে শিকারি করতে চাইছে, কিন্তু একটা মেয়ে সেই সাদা সারসকে দেখেছে কিন্তু সে কিছুতেই বলছে না ওই সাদা সারসটা কোথায়। তাই বলছে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে লেখিকা পাখিদের সুরক্ষা এবং সংরক্ষণের প্রতি সাধারণ মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ আমরা জানি প্রকৃতির যে জিনিসগুলো রয়েছে, প্রকৃতির পশু পাখি যেগুলো রয়েছে, তো তাদেরকে আমরা যাতে সংরক্ষণ করি, যাতে আমরা তাদের ধ্বংস না করি সেই সম্পর্কে এই কথা বলেছে। তাহলে আমরা বুঝলাম যে বইটা আছে সেখানে সারাংশ কী বলেছে? যে প্রকৃতির যে সম্পদ আছে অর্থাৎ পাখিদের কী করতে হবে? সুরক্ষা করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। সেই বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। নেক্সট হচ্ছে গিয়ে বইয়ের নাম হচ্ছে গিয়ে আওয়ার ভ্যানিশিং ওয়াইল্ড লাইফ। আওয়ার ভ্যানিশিং ওয়াইল্ড লাইফ কত সালে প্রকাশিত হয়েছিল? এটা হচ্ছে 1913। আওয়ার ভ্যানিশিং ওয়াইল্ড লাইফ প্রকাশ করেছেন কে? উইলিয়াম টেম্পল হোর্নাডে। ঠিক আছে? কী বলেছে? বর্ণরা বনে সুন্দর। আমরা জানি বর্ণরা বনে সুন্দর বা শিশুরা মাতৃঘরে। তো এই বোধ বা ধারণাটাকে কেন্দ্র করে লেখক আমেরিকায় অর্থাৎ ইউএসএ অতিরিক্ত প্রাণী হত্যার কারণে কীভাবে কুমির, পাখি, বাইসন, যেগুলো আছে সিল প্রভৃতি প্রাণীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তার প্রতি আমাদের সচেতন করেছে। তাহলে আমরা জানলাম যে আওয়ার ভ্যানিশিং ওয়াইল্ড লাইফ যে বইটি লিখেছেন সেটা হচ্ছে লেখক উইলিয়াম টেমসন। যে আমেরিকায় যে পরিমাণে যে পাখি হত্যা হচ্ছে বা কুমির হত্যা হচ্ছে বা বাইসন হত্যা হচ্ছে বা সিল প্রভৃতি প্রাণীকে যে হত্যা করার ফলে তার হ্যাঁ তাদের যে সংখ্যায় কমে যাওয়ার প্রতি আমাদের সচেতন করেছে। যে বইটা রয়েছে সেটা হচ্ছে ল্যান্ড এথিক, একটি প্রবন্ধ। এই প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে? একটা গ্রন্থ ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধের নামটাও কি অর্থাৎ গ্রন্থের নামটা কি? সেটা হচ্ছে এশিয়ান কান্ট্রি অ্যালমানাক। অ্যালমানাক যে গ্রন্থ আছে সেখান থেকে এই ল্যান্ড এথিক নেওয়া হয়েছে। ল্যান্ড এথিক মানে বুঝতে পারছি আমরা যে ভূমি বা ল্যান্ড সম্পর্কে বলেছেন। তাহলে অ্যান্ডো লিওপোল্ডো এটা তিনি লিখেছেন বইটি কত সালে? 1949 সালে। এই সম্পর্কে আমরা জানতে পারি যে ভূমি যে ক্ষয় হচ্ছে, সেই ভূমি ক্ষয়টাকে যাতে রক্ষা করা যায় সেই সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। নেক্সট হচ্ছে গিয়ে বইয়ের নাম হচ্ছে সাইলেন্ট স্প্রিং। এটা 1962 সালে প্রকাশিত হয়েছে। রাসেল কার্সন লেখিকা এটা প্রকাশ করেন। তো তিনি বলেছেন ডিডিটি এবং অন্যান্য রাসায়নিক কীটনাশক যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে কৃষিক্ষেত্রে কী হচ্ছে পরিবেশের যে ক্ষতি করছে সেই সম্পর্কে মানুষের দৃষ্টিপাত করতে চেয়েছেন অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। নেক্সট তোমরা বইটা দেখতে পারো দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড রুটস অব আওয়ার ইকোলজিক্যাল ক্রাইসিস। এই বইটা প্রকাশিত হয়েছিল 1967 সালে। তো এই বইটায় দেখো যে লেন টাউনসেন্ড হোয়াইট এই বইটি প্রকাশ করেছেন। এই বইয়ের যে মূল ভাব যেটা রয়েছে, মূল বিষয়বস্তু যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রবন্ধের মূল কথা হলো মানুষ প্রকৃতির যে সার্বিক ক্ষতি করে চলেছে তার কিছুটা অনিচ্ছাকৃত ধর্মীয় আচরণের যে বলেছেন ধর্মীয় আচরণের সঙ্গে এর সম্পর্ক আছে। মধ্যযুগ অর্থাৎ মেডিভেল পিরিয়ড এর শেষ দিক থেকে মানুষ প্রকৃতির শোষণ করা শুরু করেছে। তাহলে এখানে কি বুঝলাম যে মানুষ যে প্রকৃতির যে ক্ষতি করে চলেছে, দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড রুটস অব আওয়ার ইকোলজিক্যাল ক্রাইসিস, সেখানে লিও টাউনসেন্ড হোয়াইট এই প্রকৃতি সম্পর্কে আলোকপাত করেছেন।